ভারতবর্ষে কেন এত রেল দুর্ঘটনা হয়? ভারতবর্ষের ট্রেন কেন এত বেশি লাইনচ্যুত হয়? ভারতবর্ষ এত বড় একটা রেল নেটওয়ার্ক হওয়ার পরেও কেন রেল দুর্ঘটনাকে আটকানো যাচ্ছে না? এত পরিমাণ বাজেট দেওয়ার সত্ত্বেও কেন এই মর্মান্তিক দুর্ঘটনা আটকানো যাচ্ছে? এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা আলোচনা করি যে এই ট্রেনের যে অবস্থা আমাদের ভারতবর্ষে সেটা নিয়ে। তার কারণ হলো আমরা গত ঈদের দিন অর্থাৎ 17 তারিখেই কিন্তু দেখলাম একটা মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু আমাদের ঘটে গেল পশ্চিমবঙ্গতে, যেখানে আমরা দেখলাম দার্জিলিং জেলার ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে কিন্তু একটা মালগাড়ি এসে আঘাত করলো এবং তাতে দুর্ভাগ্যজনকভাবে 9 জন মানুষের মৃত্যু হয়েছে এবং বাকি মোটামুটি 41 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। তাছাড়াও আমাদের কিন্তু এখনো হয়তো আমরা ভুলতে পারিনি গত বছরের 2রা জুন যে 2023 সালে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল, যেটা উড়িষ্যার বালেশ্বরে সেই করমণ্ডল এক্সপ্রেসের ঘটনাও কিন্তু আমরা ভুলতে পারিনি, যেখানে মোটামুটি 293 জনের মতো মানুষ মারা গিয়েছিল এবং 1000-এর বেশি মানুষ কিন্তু সেখানে আহত হয়েছিল। এখন আমরা যদি আমাদের ভারতের ট্রেন লাইনের ইতিহাসে জানতে চাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো একটা সুদূর প্রসারী ইতিহাস রয়েছে। এই ভারতের ট্রেন কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তম একটা ট্রেন লাইন, যেখানে প্রায় 1 লক্ষ কিলোমিটার অর্থাৎ 62,000 মাইলেরও বেশি কিন্তু এই ট্রেন লাইন বিস্তৃত সারা ভারত জুড়ে। যেই ট্রেন ব্যবস্থায় কিন্তু এখন প্রায় 2.5 কোটি মানুষ বছরে কিন্তু তারা যাতায়াত করে। রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবের মতে আমরা জানতে পেরেছি গত বছরে প্রায় 5200 কিলোমিটার নতুন রেল লাইন বসানো হয়েছে এবং প্রতি বছর প্রায় 8000 কিলোমিটার যে রেল লাইন রয়েছে সেটাকে কিন্তু নতুনভাবে আপগ্রেড করা হয়েছে, যাতে করে ট্রেনগুলি যেন ঘন্টায় 100 কিলোমিটার থেকে 160 কিলোমিটার পর্যন্ত উচ্চ গতিসম্পন্নভাবে চলাচল করতে পারে। সেই বিষয়ে লক্ষ্য রাখা হয়েছে, যার মাধ্যমে আমরা বলতে পারি যে ভারতবর্ষের যে অর্থনৈতিক রাজধানী যে মুম্বাই থেকে আহমেদাবাদ পর্যন্ত কিন্তু এই সমস্ত রেল লাইন বা বিভিন্ন বড় বড় শহরের মধ্যে এই রেল লাইনের কাজ কিন্তু চলছে। তো রেলের এত কিছু করার জন্য আমাদেরকে এখন দেখতে হবে যে বাজেট। তাহলে রেলের বাজেট সম্বন্ধে আমরা জেনে নিই। 2024 সালে যে রেলের বাজেটটা ছিল সেটা কিন্তু এ পর্যন্ত সর্বকালের সর্বোচ্চ রেলের বাজেট ছিল, যাতে 2,40,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ হয়েছিল, যাতে বলা হয়েছে 4000 যে সাধারণ বগি ছিল সেই বগিগুলোকে স্ট্যান্ডার্ড বন্দে ভারতের বগিতে রূপান্তর, তার সঙ্গে সঙ্গে নতুন 3টি করিডোর এবং নতুন ট্রেন, ক্যারেজ, সিগন্যালিং সিস্টেম আপডেট সহ আরও 300 থেকে 400টি নতুন বন্দে ভারত নতুনভাবে চালু করার কথা কিন্তু বলা হয়েছিল। 2023 থেকে 24 সালের অর্থ বছরেও কিন্তু আমরা দেখেছি 1,37 কোটি টাকা মতো বাজেট ছিল এই রেলের। এছাড়াও আমরা দেখতে পাই যে 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত কিন্তু এই রেল লাইনের যে পুনর্নবীকরণের জন্য প্রায় 4702 কোটি টাকা বরাদ্দ ছিল, সেই টাকাটা কিন্তু 2014 থেকে 2023 সাল পর্যন্ত কিন্তু দেখা গেছে যে এটা দ্বিগুণেরও বেশি হয়েছে, যে বাজেটটা 10,201 কোটিতে পৌঁছিয়েছে। আমরা রেলে এত টাকা বরাদ্দ, এত উন্নত ব্যবস্থা করার জন্য যে প্রচেষ্টা দেখার পরেও দেখছি যে এত দুর্ঘটনা হচ্ছে কেন? তাহলে এই দুর্ঘটনা ঘটার জন্য কিন্তু আমরা যে মূলত বিষয়গুলোতে ফোকাস করব সেগুলোকে জানতে হলে এই ব্যাপারে রেলের বোর্ডের যে সাবেক চেয়ারম্যান বিবেক সাহাই তিনি বলেছেন, লাইনে পর্যবেক্ষণের অভাবে হতে পারে, ত্রুটিপূর্ণ কোচের কারণেও হতে পারে এবং ট্রেন চালনায় সমস্যা থেকেও কিন্তু এই সমস্ত ট্রেন দুর্ঘটনা হতে পারে। ভারতের সরকারি রেলওয়ে সেফটি রিপোর্ট 2019-20 অনুযায়ী আমরা দেখেছি যে রেল দুর্ঘটনা তার 70% কিন্তু ডিরেলমেন্ট বা লাইনচ্যুতির ফলে ঘটেছে, যেটি তার আগের বছরের তুলনায় 68%-এরও বেশি। আর যে অন্য দুটি মূলত প্রধান কারণ ছিল রেল দুর্ঘটনার, তার মধ্যে একটি হলো অগ্নিকাণ্ড, যেটা 14% মোটের ওপর, এবং অন্যটি হলো সংঘর্ষ, যেটি মোট রেল দুর্ঘটনার মাত্র 8%। প্রতিবেদনটিতে মোট 40টি দুর্ঘটনাকে গণনা করা হয়েছে। তার মধ্যে দেখা গেছে যে 33টি দুর্ঘটনায় কিন্তু যাত্রীবাহী ট্রেনের সঙ্গে হয়েছে এবং বাকি 7টি ঘটনা মালগাড়ি ট্রেনের সঙ্গে হয়েছে।
এরই মধ্যে আবার 17টি ট্রেনের যে দুর্ঘটনা সেটা শুধুমাত্র লাইনচ্যুতির কারণে হয়েছে, যার মধ্যে রেল লাইনে ফাটল এবং তার সংকোচন এবং প্রশমন দুটি হলো মূল বড় কারণ। রিপোর্ট অনুযায়ী রেল ইঞ্জিন, কোচ এবং ওয়াগন ত্রুটির কারণে মাত্র 9টি লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এছাড়া যে ধাতুর তৈরি যে আমাদের রেল পাতিগুলো রয়েছে সেই পাতিগুলো কিন্তু শীত এবং গ্রীষ্ম ঋতুতে তাপমাত্রার ওঠানামার কারণে তার সংকোচন এবং প্রশমন ঘটে থাকে এবং দুর্ঘটনা ঘটে। এই জন্য কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন কিন্তু জরুরি। এছাড়াও আমাদের এই ট্রেন দুর্ঘটনা মূলত কম করার জন্য কিন্তু কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। সেগুলি হলো ঢিলে হয়ে থাকা লাইনগুলোকে টাইট দেওয়া, নিয়মিত স্লিপার পরিবর্তন করা এবং অ্যাডজাস্টিং সুইচগুলোকে লুব্রিকেন্ট দিয়ে পিচ্ছিল রাখা জরুরি। এই ধরনের রেল লাইন সাধারণত পায়ে হেঁটে অথবা ট্রলি, লোকোমোটিভ এবং রিয়ার ভেহিকেল চড়ে পরীক্ষা করা হয়ে থাকে। ভারতীয় ট্রেনগুলিতে অ্যান্টি কোয়ালিশন ডিভাইস বসানোর কথা কিন্তু অনেক হয়েছে বা অনেক শোনা গিয়েছে, তবুও এখনো পর্যন্ত সারা দেশ জুড়ে কিন্তু এটা প্রতিস্থাপন করা সম্ভব হয়নি। একজন রেল কর্মকর্তার তথ্যের মতে শুধুমাত্র এই সিস্টেমগুলো কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে মুম্বাই এই দুটো রুটেই শুধুমাত্র এখনো পর্যন্ত বসানো হয়েছে। এর আগেও আমরা পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক ট্রেনের দুর্ঘটনা দেখেছিলাম 2010 সালে, যখন মুম্বাই থেকে কলকাতাগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় এবং পাশে আসা একটা মালগাড়ির সঙ্গে ধাক্কা দেয়, যাতে 150 জন মানুষের মৃত্যু ঘটে। সেই দুর্ভাগ্যজনক ট্রেনের দুর্ঘটনায় রেলের কর্মকর্তারা বলে যে এই দুর্ঘটনাটা মাওবাদীদের রেল লাইনে নাশকতার দ্বারা ঘটেছিল। ভারতীয় রেলের মতে 2021 থেকে 2022 সালে মোট দুর্ঘটনা, ট্রেনের দুর্ঘটনা ঘটেছিল 34টি, যেখানে 2022 থেকে 2023 সালে কিন্তু আনফর্চুনেটলি ঘটনাটা বেড়ে গিয়ে সেটা দাঁড়ায় 48-এ, যেটা দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল। এছাড়াও আমরা 2024 সালে এসে কিন্তু কয়েকটা দুর্ঘটনা চাক্ষুষ করলাম, যার মধ্যে সাবরমতী আগ্রা ক্যান্টনমেন্ট সুপারফাস্ট এক্সপ্রেসের দুর্ঘটনা এবং ঝাড়খণ্ডে মালবাহী ট্রেনের দুর্ঘটনা, তার সঙ্গে সঙ্গে নতুন সংযোজন এই পশ্চিমবঙ্গের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। তো এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের একটা আশার দিক আমরা লক্ষ্য করতে পারি যে আজকে এই উন্নত প্রযুক্তির যুগে কিন্তু এসে সেই আগের মতো কিন্তু দুর্ঘটনা থেকে আমরা অনেকটাই ভালো দিকে অগ্রগতি করেছি। যেখানে আমরা 2004 সাল থেকে 2014 সালে টোটাল 1711টা দুর্ঘটনা ঘটেছিল, সেক্ষেত্রে কিন্তু 2014 থেকে 2023 সাল পর্যন্ত আমরা দেখেছি এই মোট দুর্ঘটনা অনেকটাই কমে সেটা এখন বর্তমানে 638টা দুর্ঘটনা কিন্তু এই গত 10 বছরে আমরা লক্ষ্য করেছি। তো আজকে আপনাদের সামনে এই তথ্য সম্বলিত ভিডিওটি এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যদি ফেসবুক চ্যানেলটি দেখে থাকেন তাহলে ফলো করবেন, ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।